হ্যালো গাইজ, আমরা যাচ্ছি বান্ধবীর বাসায়। দেখেন বান্ধবী লাইট নিভাই দিয়েছে। সরি, আমি যাচ্ছি আমার বান্ধবীর বাসায়। কেন যাচ্ছি? আমাদের নিমন্ত্রণ করা হয়েছে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, বান্ধবীর বাসায় যাওয়ার জন্য আমাদের কি লাগবে জেমি? এই যে শীতকালে যাচ্ছি, তাই আমরা বালিশ, কম্বল, কাঁথা যা আছে সব কিছু নিয়ে যাচ্ছি। বান্ধবী বলছে এগুলো না নিয়ে আসলে তোমরা ঘুমাইতে পারবে না, মাঝরাতের বাইরেও ফেলাই দিতে পারে। তো এই এক বান্ধবী গেট আটকাচ্ছে। এই বান্ধবীরও বান্ধবী, আমি যাচ্ছি বান্ধবী হইয়া। আর তার থেকে মজার বিষয় হচ্ছে, বান্ধবীর বাসা হচ্ছে 5 তলায়, আর আমার হাইয়েস্ট 3 তলা পর্যন্ত ওঠার অনুমতি আছে। তাও আমি রিস্ক নিয়ে যাচ্ছি। আমার বান্ধবীরা আমাকে অনেক ইনসিস্ট করছে, তারা আমাকে এত ভালোবাসে, আমাকে ছাড়া যাইতে তারা চাচ্ছিল না। এই জন্য আমি তাদের সাথে এখন যাচ্ছি। এই যে আমরা এখন রাস্তা পার হব, এরপরে আমাদের এক বান্ধবী আসবে, তাকে রিসিভ করার আগে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। তাই জন্য আমরা ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা খাবো এখন আমরা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা সুন্দর আবার গিয়ে অটোতে গেলাম। আমাদের গন্তব্য এখন মিষ্টির দোকান, আর বান্ধবীকে রিসিভ করা। ওই যে দেখুন বান্ধবী আমাদের একজন ওইখান থেকে আসতেছে, যার জন্য আমরা খাইতে গেছিলাম, যার অত্যাচার সহ্য করার জন্য সে ওই যে রাস্তা পার হয়ে অনেক কষ্ট করে আসতেছে। ধীরে ধীরে আসো, ধীরে ধীরে। আরে বামে তাকা, আমরা বামে। হ্যাঁ, 16 কোটি মানুষের কেমন একটা ডিসিশন ছিল, তাই একটু বল আমাদের। ও আচ্ছা, ঠিক আছে। গান দেখে সারা জীবন 16 কোটি মানুষের একটাই ডিসিশন সম্ভব। এই যে আমাদের মিষ্টিখোর অ্যাড হয়ে গেছে উইথ মিষ্টি। যে মিষ্টি ভালো খায় তার হাতে, মানে শিয়ালের কাছে যদি মুরগি রাখা হয় তাহলে কি অবস্থা হবে? একটু পরে মিষ্টি আর আমরা পাবো না, ঠিক না? সহমত। মামা ভালো খাওয়া নাইছে। আমরা অবশেষে বান্ধবীর বাসায় পৌঁছে গেছি। এবার হচ্ছে আমরা আমাদের নাস্তা কেবল শুরু করছি, আমাদের চা আসতেছে। তার আগে একটু আমরা ভাজা পুরা খাইয়া লই। মামা কেমন লাগে মামা? অনেক ক্যাশ কামতো ট্যাশ, লাইক আমাদের মাকসুদার মতো। ওকে, ঠিক আছে।